কিচেনে চলে আসছি রান্না বান্না করার জন্য। রান্না বলতে আমি আজকে হচ্ছে বিকালবেলা পুরি বানাবো। আর আমি না কালকে রাতের বেলা ফুচকার যে ডালগুলো থাকে ওই ডালগুলো ভিজিয়ে দিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য। তো ভাবছি যে এখন হচ্ছে ওই ফুচকার ডাল দিয়ে একটা ঝোল বানাবো আর পুরি বানাবো বিকালের নাস্তা হিসেবে। এটা খেতে খুবই ভালো লাগবে। তো এখন আমি যাই স্টার্ট করি, রান্না বান্না এখন শুরু করি, আপনারা দেখতে থাকেন। রোজার শেষের দিকে না আমাদের ছোলা শেষ হয়ে গিয়েছিল, একটু বেশি করে ছোলা অবশ্য কেনা হয়েছিল। তো ওই ছোলাগুলোই বাসায় কিছুদিন ধরে আছে, তো ভাবলাম যে আজকে রান্না করে ফেলি। আর এই তো চলে আসলাম আমি এবার পুরি বানানোর জন্য। তো আমি জানি না আমার কেন জানি পুরি পারফেক্ট গোল শেপের হয় না, তারপরেও চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ যেমন হয়েছে ভালো হয়েছে। তবে বাংলাদেশের মতো তো এখানে যেখানে সেখানে পুরি বা মানে বাংলাদেশের যে স্ট্রিট ফুডগুলো হয় ওগুলো পাওয়া যায় না। আমি সবসময় চেষ্টা করি দিয়ানাকে আমাদের বাংলাদেশি খাবারের সাথে একটু পরিচিত করানোর জন্য। আর আমারও তো অবশ্যই খুবই ভালো লাগে। আগে যেমন যখন বাইরে যেতাম সকালবেলা হচ্ছে ডাল পুরি এগুলো খেতে খুবই ভালো লাগতো। জানি আজকে যে এই পুরি বানাচ্ছি দিয়ানা হয়তো বা হাফ অথবা একটা খাবে, বাট খাবে তো এই আশায় বানাচ্ছি। আমাদের বাচ্চাগুলো না একটু বেশি কম খায়। আমি যেমন আগে ছোটবেলায় আমার মা আমার পিছনে পিছনে দৌড় দিত খা 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 করে, এখন আমি ওটাই দেখি যে আমার মেয়ের পিছনে আমাকে দৌড় দিতে হয়। ইয়ানার স্কুলের জন্য আমি 2টা বক্স রেডি করি, একটা হচ্ছে ব্রেকফাস্টের জন্য আর একটা হচ্ছে লাঞ্চের জন্য। তো দেখা যায় কি বেশিরভাগ সময় ওর পছন্দের যে জিনিসটা সেটা হচ্ছে যে প্যাশন ফ্রুট আর চিপস, এই 2টা দেখা যায় যে খাওয়া ওর খায় আর কি। আর সাথে সাথে যদি অন্য কোনো কিছু দেখি মানে ও টাচই করে না। তো মাঝে মাঝে আমি চেষ্টা করি কি যে ওর লাঞ্চ বক্সে দিব না, হ্যাঁ, প্যাশন ফ্রুট আর চিপস দিব না। তো ওই দিন দেখি যে একটাও খায় না। তো এই জন্য এখন চিন্তা ভাবনা করছি যে কি দিব। তো আজকে হচ্ছে এই যে পুরির ডোটা বানিয়ে রাখলাম, কালকে সকালবেলা একটা পুরি ভেজে দিব সকালবেলা আর কি। এটা তো এখন বানাই থাকলো, আর কালকে সকালবেলা শুধু পুরিটা বেলে ভেজে ওকে দিয়ে দিব, দেখি খায় কিনা কালকে। সাথে অন্যান্য খাবার তো থাকবেই ওর লাঞ্চ বক্সে। এখন পর্যন্ত 4টা পুরি বানিয়েছি, একটা বড় একটা মেজো একটা ছোট, কোনোটাই পারফেক্ট সাইজের হয় নাই। পুরি যে বানিয়েছি ঠিকঠাক মতো এটাই আমার কাছে অনেক বড়। ভিডিও করতে গেলে দেখা যায় কি রান্না করাই হয় না ঠিক মতো, উল্টাপাল্টা হয়ে যায়। যাক আমি এখন রান্না বান্না করবো। রান্নাবান্না শেষ করতে করতেই দেখলাম দিয়ানার বাবা বাইরে থেকে চলে আসছে। আর আজকে ছুটির দিন ছিল, ছুটির দিনে আমাদের যত সপ্তাহের যত কেনাকাটা থাকে সব ছুটির দিনেই কি করা হয় অবশ্য। তো ওই আর কি গিয়েছিল হচ্ছে সাপ্তাহিক বাজার করার জন্য। আর বাজার থেকে দিয়ানার বাবা ডাব নিয়ে আসছিল। এই যে সেই ডাবটা খেতে এত মজা ছিল, ডাবের পানিটা এক কথায়। আর এই যে ডাবের যে ভিতরের শাঁসটা থাকে না, এটাকে দিয়ানাকে বললাম যে দিয়ানা খাবি, বলল যে হ্যাঁ মা কাটো আমরা খাবো। তো আমার অবশ্য এই ভিতরের শাঁসটা খেতে খুব ভালো লাগে। আমরা মা মেয়ে দুজন মিলে কাড়াকাড়ি করে খেয়ে ফেলেছিলাম। সব কাজটা শেষ করে বাজার টাজার যেগুলো নিয়ে আসছিল দিয়ানা বাবা ওগুলো গুছিয়ে রাখার পরে এই যে আমার এই অবস্থা। আমি আর ভিডিও করব না, আজকের মতো এখানেই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরে ভিডিওতে। আল্লাহ হাফেজ।